সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি ইজি ফ্রেঞ্চ ফর বেঙ্গলি লার্নার্সের আরও একটি পর্ব। আজকের পর্বে আমরা ফ্রেঞ্চ আর্টিকেল। তাহলে চলুন শুরু করা যাক। দর্শক, ইংরেজিতে আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। ফ্রেঞ্চেও আছে ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল, তবে এর সাথে আরও একটা আর্টিকেল যোগ হয়েছে, এটা হচ্ছে পার্টিটিভ আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল কি? ডেফিনিট আর্টিকেল ইংরেজিতে আমরা যেমন শিখেছিলাম যে কোনো বস্তুকে নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে ডেফিনিট আর্টিকেলটা ব্যবহার করা হয়, এখানেও ঠিক তাই। ডেফিনিট আর্টিকেল কি? ইংরেজিতে ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি, কিন্তু ফ্রেঞ্চে ডেফিনিট আর্টিকেল কি? ফ্রেঞ্চে আপনি দি যদি বোঝাতে চান তখন আপনাকে চারটা আর্টিকেল সম্পর্কে জানতে হবে, আর এই চারটা আর্টিকেল মানেই কিন্তু দি। চারটা আর্টিকেল হচ্ছে এল ই, কিন্তু এটার আমরা উচ্চারণ করব লো, এল এ এটার উচ্চারণ লা, আর আরেকটা হচ্ছে এল অ্যাপোস্ট্রোফ, আরেকটা হচ্ছে এল ই এস, যদিও এটার উচ্চারণ হয় লেস, কিন্তু আমরা উচ্চারণ করব লে, লাস্টের এসটা উচ্চারণ হবে না। এই চারটা আর্টিকেল মানেই কিন্তু দি, আর এই চারটা আর্টিকেলই হচ্ছে ডেফিনিট আর্টিকেল। আচ্ছা, এখন কখন আমরা লো, লা, এল অ্যাপোস্ট্রোফ অথবা লে ব্যবহার করব সেগুলিই জেনে নেব। যখন আপনি মাস্কুলিন জেন্ডারের কোনো একটা জিনিসকে বোঝাতে চাইবেন, যখন আপনি মাস্কুলিন জেন্ডারের কোনো একটা জিনিস, কোনো একটা জিনিস সিঙ্গুলার নাউনের হতে হবে, তখন আপনারা লো ব্যবহার করবেন। যেহেতু আমরা জানি যে ফ্রেঞ্চে প্রত্যেকটা ওয়ার্ডেরই আলাদা একটা করে জেন্ডার আছে। যেমন বাতো, বাতো মানে হচ্ছে নৌকা। এখন নৌকার জেন্ডার ফ্রেঞ্চে হচ্ছে মাস্কুলিন জেন্ডার, এই কারণে আপনি ব্যবহার করছেন লো। এরপরে হচ্ছে স্তিলো, স্তিলো, স্তিলো মানে হচ্ছে পেন, এটার জেন্ডারও মাস্কুলিন জেন্ডার, এই কারণেও আপনি ব্যবহার করছেন লো। সাক, সাক মানে ব্যাগ, এটার জেন্ডারও কি মাস্কুলিন জেন্ডার, এই কারণে আমরা লো ব্যবহার করছি। অর্থাৎ মাস্কুলিন সিঙ্গুলার নাউনের পূর্বে আপনি লো ব্যবহার করবেন, আর ফেমিনিন সিঙ্গুলার নাউনের পূর্বে আপনি লা ব্যবহার করবেন। এখন ফেমিনিন সিঙ্গুলার নাউনের পূর্বে আপনি লা ব্যবহার করবেন। এর কিছু উদাহরণ আমরা দেখে নিই, যেমন লাফি, লাফি, লাফি মানে হচ্ছে দি গার্ল। লাজুপ, লাজুপ, লাজুপ মানে হচ্ছে দি স্কার্ট। লা টোমাট, লা টোমাট, লা টোমাট মানে হচ্ছে দি টমেটো। আচ্ছা, এখন আমরা কখন এল অ্যাপোস্ট্রোফ ব্যবহার করব? যখন কোনো একটা ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হবে অথবা এইচ দিয়ে শুরু হবে, তখন আমরা এল অ্যাপোস্ট্রোফ ব্যবহার করব। যেমন আনে, আনে মানে হচ্ছে ইয়ার, কিন্তু এটা শুরু হয়েছে কোনো একটা ভাওয়েল দিয়ে, এ ভাওয়েল দিয়ে, এই কারণে আমরা কি ব্যবহার করছি? আমরা এল অ্যাপোস্ট্রোফ ব্যবহার করছি। ওহংস, ওহন শুরু হয়েছে ও দিয়ে, আর ও একটা ভাওয়েল, এ কারণেও কিন্তু আমরা এল অ্যাপোস্ট্রোফ ব্যবহার করছি, হয়ে যাচ্ছে লোহংস। লোহংস মানে দি অরেঞ্জ। আচ্ছা, এখন আমরা লে কখন ব্যবহার করব? প্লুরাল নাউনের ক্ষেত্রে আমরা লে ব্যবহার করব। যখন আপনি প্লুরাল নাউন বলতে চাইবেন ডেফিনিট করে অর্থাৎ নির্দিষ্ট করে, তখন আপনাকে লে আর্টিকেল ব্যবহার করতে হবে। যেমন লেজোম, লেজোম, দর্শক এখানে কিন্তু লেয়াজো হবে। লেজোম মানে মেন। লে ফাম, উমেন। লে জাহব, লে জাহব, লে জাহব মানে হচ্ছে ট্রিজ। দর্শক লক্ষ্য করুন যে এখানে কিন্তু কার জেন্ডার কি বোঝা যাচ্ছে না, কিন্তু আপনি যখন আপনি অর্থ শুনছেন আর কি, ইংরেজিতে যখন আমরা ট্রান্সলেশন শুনছি তখন আমরা বুঝতে পারছি। যেমন মেন, যেহেতু মেন সেহেতু এটা অবশ্যই মাস্কুলিন জেন্ডারের, কিন্তু আমরা যখন বলছি লেজোম, আপনি কিন্তু এটার জেন্ডার সম্পর্কে বুঝতে পারছেন না। অর্থাৎ যখন আপনি প্লুরাল নাউনের ক্ষেত্রে লে ব্যবহার করবেন, তখন কিন্তু এটার জেন্ডার সম্পর্কে আপনার জানার বিশেষ দরকার নেই, আপনি শুধু লে ব্যবহার করবেন। আচ্ছা, এরপরে আসা যাক ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল ইংরেজিতে কি? ইংরেজিতে ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ আর অ্যান, আর ফ্রেঞ্চে এই এ আর অ্যানকে রেফার করে আ, উইন আর দে, আ, উইন আর দে। এখন আমরা জানবো যে কখন আ আর কখন উইন আর কখন দে ব্যবহার করতে হবে। দর্শক, মাস্কুলিন সিঙ্গুলার নাউনের পূর্বে আ বসে, অর্থাৎ
এর আগে আমরা যেমন দেখেছিলাম যে মাস্কুলিন সিঙ্গুলার নাউন, কিন্তু সেটা আপনি তখন কি ডেফিনিটভাবে বলছিলেন, নির্দিষ্ট করে বলছিলেন, এ কারণে লো ব্যবহার হচ্ছিল। কিন্তু এখন আপনি অনির্দিষ্টভাবে বলছেন, একটা বোঝাচ্ছেন, অর্থাৎ সিঙ্গুলার নাউনে বোঝাচ্ছেন, এ কারণে আ বসছে। যেমন আ ইবু, আ ইবু। দর্শক লক্ষ্য করবেন এখানে কিন্তু কোনো লিয়াজও হবে না। আ ইবু, আ ইবু মানে হচ্ছে অ্যান আউল। আ নপিতাল, আ নপিতাল, এখানে আবার লিয়াজও হচ্ছে, কারণ কি ওই যে প্রথমটার এজ মিউট ছিল, কিন্তু এর পরেরটার এজ কিন্তু মিউট না, এ কারণে আ নপিতাল, আ নপিতাল অর্থাৎ এ হসপিটাল। ফেমিনিন সিঙ্গুলার নাউনের পূর্বে উইন বসে, অর্থাৎ আমরা এর আগে দেখেছিলাম যে ফেমিনিন সিঙ্গুলার নাউনের পূর্বে যদি আপনি ডেফিনিট করে নির্দিষ্ট করে বলতে চান তখন আপনি লা ব্যবহার করছিলেন, এখন আপনি অনির্দিষ্ট করে বোঝাতে চাইছেন, এই কারণে আপনি উইন ব্যবহার করছেন। যেমন উইন শোমিস, আ শার্ট, উইন পোম, অ্যান অ্যাপল। আচ্ছা, মাস্কুলিন ফেমিনিন উভয় ক্ষেত্রেই প্লুরাল নাউনের ক্ষেত্রে দে বসে, যেমনটা এর আগে ছিল যে মাস্কুলিন ফেমিনিন উভয় ক্ষেত্রে প্লুরাল নাউনের ক্ষেত্রে তখন লে বসেছিল, আর এখন বসছে দে। যেমন দে লিভ, দে লিভ, দে লিভ মানে হচ্ছে বুকস। দে গ্যাতো, দে গ্যাতো, দে গ্যাতো মানে হচ্ছে কেকস। আচ্ছা, এখন একটা বিষয় যে যখন আপনি কোনো ইনডেফিনিট আর্টিকেলকে নেগেটিভ করতে চাইবেন, যেমন যেই আসতিল, যেই আসতিল মানে কি আমার একটা কলম আছে, আই হ্যাভ আ পেন, যেই আসতিল। এখন আপনি যদি বলতে চান যে আমার একটা কলম নাই, তখন আপনি ফ্রেঞ্চে যখন বলবেন জো নে পা দোস্তিল, তখন দর্শক কী হয়ে যাচ্ছে, এই আটা বদলে দো হয়ে যাচ্ছে। দর্শক লক্ষ্য করুন যে যখন আপনি বলছেন যেই আঁচ দিল, যখন আপনি এটা নেগেটিভ করতে চাইছেন, এই আটা বদলে কি হয়ে যাচ্ছে, প্রথমে আপনি এই যে যেই থেকে একটা এন নিয়ে আপনি কি করছেন, নেগেটিভ করছেন। হ্যাঁ, জো নেই হয়ে যাচ্ছে, জো নেই পা, কিন্তু এই আটা বদলে হয়ে যাচ্ছে দো, জো নেই পা দোস দিল। আবার এল আ দে লিভ হয়ে যাচ্ছে এল না পা দো লিভ। দর্শক এখানের এই দেটাও বদলে কিন্তু দো হয়ে যাচ্ছে, ইল আ উইন ফি, ইল না পা দো ফি। দর্শক বিষয়টা লক্ষ্য করেছেন নিশ্চয়ই। এখন আমরা শিখব পার্টিটিভ আর্টিকেল। আচ্ছা, যখন আমরা কোনো অনির্দিষ্ট অ্যামাউন্ট বা পরিমাপ নিয়ে কথা বলবো তখন পার্টিটিভ আর্টিকেল ব্যবহার করব, অর্থাৎ অনির্দিষ্ট অ্যামাউন্টের কোনো, এটা বিশেষ ক্ষেত্রে কখন ব্যবহার করা হয়, যখন কোনো খাবারের জন্য, কোনো খাবারের ক্ষেত্রে এমন কোনো কিছু যেটা আনকাউন্টেবল, সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা পার্টিটিভ আর্টিকেলটা ব্যবহার করে থাকি। যেমন মাস্কুলিন নাউনের পূর্বে আপনি কি ব্যবহার করবেন, যখন পার্টিটিভ আর্টিকেল ব্যবহার করবেন তখন আপনি মাস্কুলিন নাউনের পূর্বে ব্যবহার করবেন ডু, ডি ইউ ডু। এই ডি ইউ দুটা কোথা থেকে এসেছে, এটা কিভাবে তৈরি হলো, দো প্লাস লো। আমরা ফ্রেঞ্চে কখনোই দো লো বলি না, আমরা ফ্রেঞ্চে দো প্লাস লো যোগ করে আমরা বলি দু, দু। জো মঞ্জ দু পান, জো মঞ্জ দু পান, জো মঞ্জ দু পান। এর মানে কি, আই ইট সাম ব্রেড। আপনি ফ্রেঞ্চে, সোজা কথায় আপনি ইংরেজিতে যদি সাম বোঝাতে চান, সাম বোঝানোর জন্য আপনাকে দু বলতে হবে। জো মঞ্জ দু পান, আই ইট সাম ব্রেড, জো বোয়া দু ভান, জো বোয়া দু ভান, আই ড্রিঙ্ক সাম ওয়াইন। আচ্ছা, ফেমিনিন নাউনের পরে কি বসাবেন আপনি বসাবেন দোলা। মাস্কুলিন নাউনের পূর্বে আপনি বসাচ্ছিলেন দু, কিন্তু ফেমিনিন নাউনের পরে আপনি বসাবেন দোলা। যেমন দোলা ফাহিন, দোলা ফাহিন, দোলা ফাহিন মানে সানফ্লাওয়ার। দোলা কাহত, দোলা কাহত সাম ক্যারেট। যদি কোনো নাউন ভাওয়েল বা মিউট এইচ দ্বারা শুরু হয় তখন উভয় ক্ষেত্রেই দো এরপরে এল অ্যাপোস্ট্রোফ বসবে, যেমনটা এর আগেও দেখেছিলাম আমরা। যেই দো l'argent, j'ai de l'argent, I have some money. Il y a de l'eau,
ইলিয়া de l'eau মানে হচ্ছে দেয়ার ইজ সাম ওয়াটার। অর্থাৎ দর্শক আপনি যখন সাম বোঝাতে চাইবেন তখনই কিন্তু পার্টিটিভ আর্টিকেলটা মূলত ব্যবহার করবেন। আচ্ছা, সিঙ্গুলার আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে পার্টিটিভ আর্টিকেল বসে। সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন যেমন রাইস, মিল্ক, ব্রেড, অয়েল, ওয়াটার ইত্যাদি, এগুলোর জন্য সচরাচর প্লুরাল ফর্ম ব্যবহৃত হয় না, তবে কখনো কখনো প্লুরাল হিসেবে দে ব্যবহার করা হতে দেখা যায়, তবে খুব একটা যে মানুষের সুপরিচিত ফর্ম এটা তা না। যেমন দে ভা, সাম ওয়াইন, তবে এটা বিশেষভাবে যেহেতু বিশেষভাবে সবাই ব্যবহার করে না, সেটা আমার মতে ব্যবহার না করাই ভালো। নাবোধক বাক্য তৈরির সময় ডু দোতে পরিণত হয়, দুটা দোতে পরিণত হয়। যেমন যেই দু প্যাঁ, এটা যখন আপনি নেগেটিভ করছেন হয়ে যাচ্ছে je n'ai pas de pain। দর্শক লক্ষ্য করুন, যখন আপনি বলছেন যেই দু পা মানে কি, যেই দু পা মানে হচ্ছে আই হ্যাভ সাম ব্রেড, je n'ai pas de pain, je n'ai pas de pain হয়ে যাচ্ছে কি, এই যে এই দুটা বদলে হয়ে যাচ্ছে দো, নেগেটিভ করার সময় হয়ে যাচ্ছে দো, যেই দু পা je n'ai pas de pain। ফ্রেঞ্চে সাধারণত ন্যাশনালিটি এবং প্রফেশনের ক্ষেত্রে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না, যেমনটা আমরা ইংরেজিতে ব্যবহার করে থাকি। যেমন যে আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ ডক্টর। কিন্তু যখন আপনি ফ্রেঞ্চে বলবেন তখন আপনি আ বলবেন না, je suis un étudiant, এটা ভুল, আপনি বলবেন je suis étudiant। দর্শক আবার যখন আপনি বলবেন যে হি ইজ আ ফ্রেঞ্চ, তিনি একজন ফরাসি, কিন্তু যখন আপনি ফ্রেঞ্চে এটা বলবেন তখন আপনি কি করবেন, বলবেন ইল এ ফ্রান্সে, ইল এ আ ফ্রান্সে আপনি বলবেন না। আর্টিকেলের ক্ষেত্রে ওয়ার্ডের জেন্ডার জানা জরুরি। যদি আপনি কোনো একটা ওয়ার্ড বা নাউনের জেন্ডার না জানেন তবে আপনি তো আর্টিকেলটা নির্ধারণ করতে পারবেন না যে কখন আপনি লো বসাবেন, কখন লা বসাবেন, কখন লে বসাবেন। এই কারণে আমাদের আর্টিকেল সম্পর্কে জানার আগে জেন্ডার সম্পর্কে আগে ভালোভাবে জানতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ফ্রেঞ্চে যে সকল নাউন বা ওয়ার্ড ই দ্বারা শেষ হয় সে সকল ওয়ার্ড সাধারণত ফেমিনিন জেন্ডারের হয়। যেমন লা শেজ, দি চেয়ার, লা ভোয়াচুর, দি কার, লা টাবল, দি টেবিল। তবে এর ব্যতিক্রমও দেখা যায়, যেমন উইন টেলিভিজিয়ন, উইন টেলিভিজিয়ন এই ওয়ার্ডটা কিন্তু ই দ্বারা শেষ হয় না, কিন্তু তারপরও একটা ফেমিনিন ওয়ার্ড, ফেমিনিন জেন্ডারের ওয়ার্ড, এ কারণে কিন্তু আমরা উইন ব্যবহার করেছি। এরপরে আসা যাক উইন ফ্লেয়ার, উইন ফ্লেয়ার, উইন ফ্লেয়ার শব্দটা কিন্তু ই দ্বারা শেষ হয়নি, কিন্তু তারপরও এটা ফেমিনিন জেন্ডারের। যেমন এ ফ্লাওয়ার। আবার আরেকটা দেখুন দর্শক, আ লিভ্র, আ লিভ্র, আ লিভ্র মানে হচ্ছে এ বুক। দর্শক এই নাউনটা কিন্তু ই দ্বারা শেষ হয়েছে, কিন্তু তারপরও এটা ফেমিনিন জেন্ডারের না, এটা মাস্কুলিন জেন্ডারের। দর্শক আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইজি ফ্রেঞ্চ ফর বেঙ্গলি লার্নার চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ।